এটা বেশ বড় সাপ, ছোটখাটো সাপ না। আমার এইদিকে বেরোনো বন্ধ হয়ে গেল, কারণ আমি আমার এই সাপের আতঙ্ক আর যাবে না জীবন থেকে। দেখো একটা জিনিস দেখানোর জন্য আমি একটু বেরোলাম একবার, আর একটা স্ট্রবেরি ধরেছে গাছে, ওটা তুলবো আজকে, আমি টেস্ট করবো। এই যে দেখছো, দূর থেকে এত পাকা লাগছে, লাল টকটকে হয়ে গেছে। এই যে এটা তুলে নেবো, এই দেখো, এই যে গাছটা ভালো করে ধুই এটা। মিষ্টি অল্প, আর একটা পেকেছিল স্ট্রবেরি, আমি একটু খেলাম, খেয়ে থ্যাংক ইউ। ঠিক আছে, গাছের স্ট্রবেরি অল্প, পাতা মাতা সব খেয়ে নিচ্ছে ছেলে। দারুণ খেতে, দারুণ ভালো না? যে গাছটা একটু জল দিবে, গাছ ফল দিচ্ছে, জল তো দিতে হবে নাকি? না না না, জল দিবে একটু গাছগুলো, ভরো ওটা। মগ কোথায়? দাও, ওখান থেকে দাও। পাকা মোটা দেখো একবার, ওটাকে তুলে তুলে নিয়ে আসছে। ভালো লাগলো? দে, হ্যাঁ ঠিক আছে। স্ট্রবেরি গাছটা দাও একটু, স্ট্রবেরি গাছটা দিলি না যে? স্ট্রবেরি গাছটা জলটা অর্ধেক নিচে ফেলছিস বাবা। ফুলটাকেও স্নান করাচ্ছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তার কারণটা তোমাদেরকে বলি, আমরা মোটামুটি রাতের দিকে কোনো রকম জানলা ফানলা খুলে শুই না, আর মাঝে জানো তো খুলছিলাম, কিন্তু যেহেতু জানলাটা আমাদের মাথার পেছনেই, আমরা শুই তো খাটটা গায়ে গায়ে একদম লাগানো, তো অনেক সময় কি হয়, খুরখুর খুরখুর একটা যেরকম হয় না, কোনো কিছু সরলে বা নড়লে একটা আওয়াজ হয়, ওরকম আওয়াজ হতো। আর জানলাটা তো বিশাল বেশি হাইটের না, তো ওই কারণে জানো তো জানলাটা খুলে শুতে আমার খুব ভয় করতো, কারণ শিলিগুড়িতে তোমরা জানো আমরা কিন্তু তিনবার চোরের উপদ্রব হয়েছে আমাদের সাথে, জানলার সামনে অনেকবার হয়েছে এই জিনিসটা, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো ওইটা জানো তো একটা আতঙ্ক আমার মধ্যে আছে, আর যেহেতু নিচতলা ওইটা নিয়ে একটু ভয় তো লাগে। আর গরমকালে তোমরা তো জানো পোকামাকড়ের একটা উপদ্রব থাকে, তো আমরা যদিও বা মশারিটা টাঙিয়েই শুই, মশারি ছাড়া শুই না, কারণ এদিকে প্রচুর মশা, যেই আসে সেই বলে প্রচুর মশা, অন্যদিকের তুলনায় এইদিকে মশাটা একটু বেশি, কারণ এই সামনেই একটা জানো তো পুকুর আছে, বাঁধানো পুকুর, একদম সুন্দর। তো আজকে সকাল সকাল উঠে যাবো চিংড়ি মাছ আনতে। অনেকদিন ধরে বৃষ্টি বলছে যে চিংড়ি খাবো, বড় চিংড়ি খাবো, কিন্তু বাজারে বড় চিংড়ি সবসময় অ্যাভেলেবেল হয় না, আর পাওয়া গেলেও প্রচুর পরিমাণে দাম থাকে। তো একদিন দেখেছিলাম, আগে গত হোলির দিন দেখেছিলাম, বাইরে বেরিয়েছিলাম, তখন যেহেতু বাইরে বেরিয়েছিলাম সেই জন্য আর কেনা হয়ে ওঠেনি, তাই হচ্ছে আজকে গিয়ে বাজারে দেখি, যদি পাই তো ভালো, অল্প মতো নিয়ে আসবো। আর যা গরম বেড়েছে, তাই চলো বাজারে যাই। এটা কি তোমাদের জিনিস? আর সকালে উঠে একটা জিনিস দেখছি যে দেখাচ্ছি, তারা ঘরে একটা সাপ ঢুকেছিল, সেই সাপের খোলটা দেখছি এখানে পড়ে আছে, আশেপাশে কোথাও আছে, ঘুরে বেড়াচ্ছে। এই দেখো তা, এই আশেপাশে এটা কোথাও আছে, অল্প সাবধানে রাখতে হবে। যা এই গরমকাল এলো এই উপদ্রব বাড়লো। এটা বেশ বড় সাপ, ছোটখাটো সাপ না। একদিন এইখানে ব্যাঙ ঢুকেছিল এইখানটা করে, এই জায়গাগুলোতে, আজকে দেখছি সাপ ঢুকে আছে।
এই দেখো কি বটে, বুঝতে পারছো এটা? সাপের খোলস। আরে এটা কি সাংঘাতিক জিনিস ছেড়েছে বাবারে, মানে এই দেখো। আমার এইদিকে বেরোনো বন্ধ হয়ে গেল, কারণ আমি এদিকে আর বেরোবই না ভয়ে, এইসব দেখে পড়তে আর বেরোবই না, ক্ষমা করো। কারণ মানে আমার এই সাপের আতঙ্ক আর যাবে না জীবন থেকে। সাপ চারিদিকে, মানে সাপ আর সাপ, মানে আমার ভালো লাগে না, জানো তো এইসব খোলস ফোলস বাবারে। একদম বেলাতে গিয়ে জানো তো এই মাছটা পেয়েছে। বেলাতে বলতে পারো ওই 11:30 12টা। মানে আজকে ভেবেছিলাম শুধু শুক্তো ভাত করব আর দই থাকবে, টক দই, কারণ গরমে তো মোটামুটি একটু ভালো হালকা খাবারই ভাল লাগে। কালকে যেমন কুল দিয়ে একদম শুধু টক ডাল করেছিলাম, তো সেই কারণে ভেবেছিলাম যে একদম সিম্পলভাবেই করব, কিন্তু ওই যে অর্কর জন্যই সব কিছু মানে করা। অর্ক জানো তো চিংড়ি কাঁকড়া এগুলো খেতে খুবই ভালোবাসে, আর অনেক দিন ধরে বলছিল যে বা একটু চিংড়ি খাবো এরকম সাইজের, মানে ছোটো চিংড়িটা থেকে ওর এরকম বড় সাইজের চিংড়িটা খেতে ভালোবাসে। আর সঞ্চিতা দেখো শুক্তোর সবজি কেটে দিয়ে গেছে এগুলো আমাকে, আমি দেখে মাথায় হাত। আসলে আমি বললাম না তোমাদেরকে রাতের বেলা একটু দেরিতে, আরও একদম সকাল সকাল আসে, সেই কারণে আমি উঠিনি। আর আমাকে এই উঠে দেখছি এরকমভাবে শুক্তোর সবজি কেটে দিয়ে গেছে। আলুটা আমি কেটেছি, আর বাকি সবজিগুলো একদম তরকারির মতো যেমন করে কাটে ওইভাবে কেটেছে। তো ওকে দেখিয়ে দিলে হয়তো ঠিক করে কাটতো, মনে কাটেনি এর আগে শুক্তোর মানে সরঞ্জাম। যাই হোক, প্রথমে অল্প কটা বড়ি ভেজে নিলাম, এটা বাড়িতে মাই দিয়েছিল বড়িগুলো, সেই বড়ি ভেজে নিলাম। তারপরে দেখতেই পেলে কাঁচকলা, মিষ্টি আলু, নর্মাল আলু যেটা হয় সেটা ভেজে নিলাম। তারপরে দিয়েছি হচ্ছে তোমার বেগুন, এগুলো ভাজছি। আর এদিকে দেখো চিংড়ির সাইজটা বেশ ভালোই। আর লাস্টে দেখো উচ্ছে দিয়েছি, আর সজনে ডাঁটা, একদম সরু সরু সজনে ডাঁটা, তো ওইগুলোই দিলাম। একটু মোটা হলে তারপরে আবার সজনে ডাঁটা শুক্তোর মধ্যে দিয়ে খেতে ভালো লাগে। তো দেখো মানে আমার ক্যামেরা সেট করতে করতেই আমার আধ ঘন্টা লেগে যায়। তো এই যে চিংড়িটা এবার বেছে কেটে নেব ভালো করে। আর চিংড়িটা বেশ ভালো ছিল জানো তো, যখন কাটছিলাম দেখলাম বেশ সাইজটাও বেশ বড়, কিন্তু আমি তো এগুলো একটা কিচ্ছু রাখবো না, সব গোপ দাড়ি চেঁচে মানে কেটে ফেলে দেবো একদম, ডানা পাকলা সব যা যা আছে। আর অনেক সময় আগে কি করতাম জানো তো, এগুলো সব রাখতাম, যে মোটা মোটা পাগুলো থাকে ওগুলো রেখে দিতাম। তারপরে চিংড়ির যে খোসা বাটা যেটা খায়, মাথা বাটা যেটা খায়, ওটাও রাখতাম। কিন্তু জানো তো মানে আমার না দেখেছি মানে খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু মানে আমার শরীরটা খারাপ হয়ে যায় খাওয়ার পর, আমার শরীরটা নিতে পারে না, ওই জন্য না রাখি না। এই যে দেখো পেটের মধ্যে একটা নোংরা থলি থাকে কালো, ওই থলিটা আমি বার করে নিই। এই বড় চিংড়ি মাছ খেতে গেলে একটু ভালো করে পরিষ্কার করতে হয়, নাহলে মুশকিল। আর চিংড়িটার মধ্যে জানো তো বেশ ডিম ছিল, মানে 3-4টা বাদ দিয়ে 3টে বাদ দিয়ে বাকি সব কটা চিংড়ির মধ্যেই দেখলাম মোটামুটি ডিম রয়েছে। তো এখানে সব তুলে নিলাম, এখানে 5 ফোড়ন দিলাম, আর সর্ষে পোস্ত বেটেছিলাম সেই সর্ষে পোস্তটা দিলাম, আমি আদা দিইনি, নর্মাল সর্ষে পোস্ত বাম্বা বেটে নিলাম। আর এর মধ্যে একটু হলুদ দিলাম। আর আমি শুক্তো এভাবেই করি, ভালো লাগে খেতে। শুক্তো অনেক রকমভাবেই করা যায়। তো এবার ভেজে নেওয়ার পর নুন হলুদ দিয়ে দেওয়ার পর এর মধ্যে যে যে শক্ত সবজিগুলো আছে, মানে কাঁচকলা, তারপরে মিষ্টি আলু আর পেঁপে থাকলে পেঁপে দিও, আমার কাছে ছিল না, সজনে ডাঁটা, এইগুলো আমি দিয়ে দিলাম। আর উচ্ছেটার বেগুনটা লাস্টে দেবো। একটু জল দিলাম, জল দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর যে দেখো এটা দুধে জলে মিশিয়ে রেখেছিলাম, নর্মাল দুধে জলে, তোমরা চাইলে নারকেলের দুধ দিতে পারো, খুব ভালো খেতে হয়। দেখো এখানে একটা ভিডিও হয়নি, বেগুন আর লাস্টে উচ্ছেটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তোমরা ঘি দিতে পারো লাস্টে নামানোর সময়, অনেকে দেয়, আমি দিই না। আমার এরকম গরমে মানে শুক্তোটা খাবো অ্যাকচুয়ালি পেটটা ঠান্ডা রাখার জন্য, মানে হালকা করে করেছি ওই জন্য। আর খুব একটা গা ঝোলা করে করি না, শুকনো শুকনো করেই নামাই, একটু ঝোল থাকে। এই যে চিংড়িটা কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এবার মালাইকারিটা করব। এই যে চিংড়িটা দিয়ে দিলাম সব কটাই, একটু বেশি করেই এনেছে কারণ একটু দিয়ে পাঠাবো। আর যেহেতু আগের থেকে প্ল্যান ছিল না, তো সেই কারণে যেন তো নারকোলটা আনা হয়নি। এখানে নুন হলুদ দিয়ে চিংড়িটাকে হালকা করে ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না, তাহলে আবার চিংড়িটা না শক্ত হয়ে যাবে, মানে রবার্টের মতো হয়ে যাবে। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার এটাকে জাস্ট আমি নামিয়ে নিচ্ছি। বাকি দেখো ওখানে দেখো গুঁড়ো দুধ যেটা ছিল সেটা নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধটাকে ওই জলের মধ্যে গুলে নিয়েছি, যেহেতু নারকেলের দুধ ছিল না সেই কারণে।
এই যে দেখো এখানে দুটো এলাচ দিলাম, তেজপাতা দিলাম। আর এই মশলাটার মধ্যে আছে হচ্ছে টমেটো, পেঁয়াজ আর রসুন, আর কিন্তু কিচ্ছু নেই। টমেটো, পেঁয়াজ আর রসুন দিয়েছি, আদা কিন্তু আমি দিইনি। এর মধ্যে দিলাম হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি, আর এর মধ্যে দিচ্ছি একটু জিরে পাউডার, মানে পাউডার দিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে আমি কষে নেব। একটুখানি বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে এই পুরো ব্যাপারটাকে কষে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই যে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। ব্যাস, মশলাটা জাস্ট কষে আসলে, যখন দেখবে হ্যাঁ তোমার মশলাটা ভালো করে কষে এসছে, তেল ছাড়া ছাড়া অবস্থায় হয়ে গেছে, গন্ধটা চলে গেছে, তখন এখানে চিংড়িটা যেটা ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, তো ওইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, চিংড়ি মাছটা নাকি মোটামুটি ভালোই বানায় বলে তো সবাই, এবার বাকিটা জানি না কতটা কি ভালো হয়। তো এই যে চিংড়ি মাছটা দিয়ে একটুখানি রান্না করে নেবো। রান্না হয়ে গেলে এবার নারকেলের দুধ দিতে হয়, আমি এখানে আমুল দুধটাই গুলে দিচ্ছি জলে, আর আমুল দুধটাকে ভালো করে গুলে দিয়েছি। তোমরা নারকেলের দুধটা দিও এই লাস্টে, দিয়ে একটু ধনেপাতা দিও। আমি আর যাইনি ধনেপাতা তুলতে ওইদিকে, কারণ ওইখানে যেটা দেখেছি এরপর আর আমার সাহস হয়নি যে ধনেপাতাটা আমি তুলে এনে রান্নায় দেবো, ওটা আমার কাছে অসম্ভব। আর খোলসটা ছেড়েছেই হচ্ছে তোমার ওই জায়গাটাতেই, মানে ধনেপাতার জায়গাটাতেই, আমি হাত দিইনি ভয়ে। এখানে কাঁচা পাকা দুটো লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ব্যাস হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি নামাবো, অর্ক খেতে ভালোবাসে। আর আমার রান্না হতে না হতে যা তাড়াহুড়ো দিয়েছে এদিকে দেখো আমি মায়ের সাথে ফোনে কথাও বলছিলাম আর রান্নাও করছিলাম। মানে ওই কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। তো মা ওটাই বলছে আজকে অর্কর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, ওর প্রিয় জিনিস হয়েছে, মানে ওর না, মানে কি বলবো, মাটনের থেকেও প্রিয় হচ্ছে চিংড়ি মাছ আর কাঁকড়া। কি বলবো বলো, মানে কেউ যদি বলে মাটন খাবি না চিংড়ি খাবি, তো ও বলবে চিংড়ি মাছ খাবো। তা ওই ছোটো ছোটো সাইজের চিংড়িটাও আবার খুব একটা পছন্দ করে না, খাই না তা না, খাই সবই, কিন্তু ছোটো চিংড়িটা আবার খুব একটা ভালোবাসে না, ভালোবাসে হচ্ছে বড় চিংড়িটাই। আমি এই যে স্নান টান করে বেরোলাম, বিশ্বাস করো মানে ওইটা দেখার পর থেকে না গায়ে যদি কিচ্ছু ঠিকছে, মানে পায়ে যদি নাইটিটা একটু ঠেকে যাচ্ছে বা কিছু হচ্ছে, আমার জাস্ট ভয় লেগে যাচ্ছে। মানে এইরকম জিনিস এর আগে আমার সাথে হয়েছে। আসলে আমি সব সহ্য করতে পারি, মানে ওই যে তুমি ওই বাইরেটাই একদম বেরোবে না, না বলে, ঠিক আছে? কেন? একটা বড় স্নেক আছে ওখানে। আরে বাবারে, আমি যাবই না তো, পালাই। আর এটা কে পরিষ্কার করবে অর্ক? এটা কে পরিষ্কার করবে? এটা আমি পরিষ্কার করছি। মানে ওটা বাবারে, মানে দেখে মানে আমার তো গাটা শিউরে যাচ্ছে। মানে ওটা কেউ ভয়ে হাতই দেয়নি, মানে ওটাকে সরাবে যে করবে, কে সরাবে সাহস করে বলো? মানে আমার নিজেরই তো, মানে আমি তো পারবো না, ক্ষমা করো। এবার এটা না, আমি মানে মাকে তো স্মরণ করি সবসময়, ঠিক আছে, মা মনসা, হ্যাঁ মহাদেব, যাই হোক, কিন্তু তবুও আমার ভয় লাগে। এবার কি মানুষ কিছু জিনিসে যদি ভয় পায়, ওটা তো তার কিছু করার নেই। আর আমি খুব ভয় পাই প্রচন্ড, মানে আমার সারা, এবার আমি দেখেছি যখন, ব্যাস এবার কি বলতো, এবার আমার মধ্যে একটা ভেতরে আতঙ্ক শুরু হয়ে গেছে। মানে যেখানে যা করছি মানে মনে হচ্ছে যদি থাকে মানে এরকম একটা মানে ভয় লাগছে। জানি না বাবা, মানে এই আতঙ্ক কত দিনে কাটবে বলতে পারবো না। আজকে একদম ছোট করে ভিডিও দিলাম, তার কারণ হচ্ছে আমাদের এই কদিন রাতে একদমই ঘুম হচ্ছে না, গরম লাগছে, বাট জানলা খুলতে পারছি না। জানলা না খোলার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো এখন কেন খুলি না। আর তবে কি জানো তো, এই ব্যাপারগুলো না, মানে আমরা যখন শিলিগুড়িতে থাকতাম তখন পেছনে প্রচুর জঙ্গল ছিল। এইটা না, মানে ওখানেও ফেস করিনি, কিন্তু এইখান তো আশেপাশে অতটাও জঙ্গল নেই, কিন্তু এইদিকে এই জিনিসটা ফেস করছি। তো ওটা, তবে হ্যাঁ, শিলিগুড়ি থেকে এতটা তো গরম পড়ে না, এইদিকে যে পরিমাণ পড়ে এটাও দেখতে হবে। এদিকে মারাত্মক গরম পড়ে, নেওয়া যায় না। তো যাই হোক, মানে ছোট্ট করে ভিডিও দিলাম, জাস্ট মানে ইচ্ছাই করছিল না ভিডিও দিতে, বাট তাও চেষ্টা করে ছোট্ট করে একটা ভিডিও দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সকলকে, যে তোমরা সকলে এত আমাকে উইশ করেছো, এত মানে ভালোবাসা দিয়েছো, কমেন্ট ভরিয়ে দিয়েছো। অনেকেও বুঝতে পেরেছে যে অর্ক কেক কাটার সময় একটু মুখটা গম্ভীর ছিল, তার কারণ ওর আসলে একটুখানি খারাপ লাগছিল বলে, বাচ্চা তো, মা কেক কাটছে, আমি কেন কিন্তু ওকে নিয়ে আমি কেকটা কেটেছিলাম। বাট ছোট তো, এখন এই জিনিসগুলো হয়, তবে ওইগুলো থেকে আমাদেরকেই আবার দূরে রাখতে হবে, কারণ এখন এত ছোটোর থেকে যদি এই জিনিসগুলোর মনের মধ্যে ঘোরে, সেটাও ঠিক না। যে কারো খুশিতে যদি সে খুশি হতে না পারে, তাহলে সেটা খুব বড় ব্যাপার। তো
তো সেটার দিক থেকে আমি চেষ্টা করি মা হিসাবে কতটা কি করতে পারি। তো এই হলো আজকে ছোট্ট করে একটা মিনি ব্লগ, ছোট্ট একটা ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।